হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর আর কুল টিজারে তোমাদের সবাইকে স্বাগত। আমার যে ফার্স্ট ব্লগটা ছিল সেটাতে তোমরা যথেষ্ট উৎসাহ দেখিয়েছো, তাই এবারে তোমাদেরকে একটা তারাপীঠের ব্লগ শেয়ার করছি, কিন্তু এটা পার্ট 2টা আগে দেখাবো আর পার্ট 1টা পরে দেখাবো। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে একেবারেই ভুলো না। এখন যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার মধ্যে রয়েছে তারাপীঠের ইস্কন, সাঁইথিয়ার নন্দকিশোরী মায়ের মন্দির আর লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির। ফুল্লরা মাকে দেখতে হলে নাকি নন্দকিশোরী মায়ের কাছে যেতে হয়, আর নন্দকিশোরী মায়ের দর্শন করলে নাকি ফুল্লরার মায়ের কাছে যেতে হয়। এটা তারাপীঠের ব্রাহ্মণরা বলেন, মানে দুটোকে একসঙ্গেই দর্শন করতে হয়। তাই দুটোই গিয়েছিলাম, দেখলে আশা করছি তোমাদের খারাপ লাগবে না, যথেষ্ট ভালো লাগবে। চলো দেখাই তোমাদেরকে। ইস্কনে ঢোকার মুখেই আমাদের জগন্নাথ দেবের রথের দর্শন হয়ে গেল। এরপর আমরা গেটে প্রবেশ করলাম ইস্কন মন্দিরের ভিতরে। এই যে কাঠগুলো দেখছো তোমরা, এগুলো ভোগ রান্নার কাজে লাগে। এই গাছটা যে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রায় কয়েক হাজার বাদুড় বাস করে। ব্যাপারটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো বুঝতে পারবে। সমস্ত দিক দিয়েই আমি তোমাদেরকে মন্দিরটা দেখাবার চেষ্টা করছি, দেখো। এটা ইস্কনের উপর থেকে নেওয়া শট। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট। এখানে স্পেশালি এই যে শটটা নেওয়া হয়েছে, এর ভিতরে মানে ছবি তোলা একেবারেই বারণ, তবুও ভিডিওর জন্য আমি লুকিয়ে তুলেছি। ইস্কন থেকে আমরা বেরিয়ে পড়ে চললাম সাঁইথিয়ার দিকে, সেখানে নন্দকিশোরী মায়ের মন্দিরে যাব। চলে এলাম নন্দকিশোরী মায়ের মন্দির। এই শিলাকেই নন্দকিশোরী মায়ের স্বরূপ হিসেবে পূজা করা হয়। তোমরা সকলেই দর্শন করে নাও। মন্দিরটা ভীষণই সুন্দর। আমার কাছে সৌভাগ্যের বিষয় এটাই যে যতগুলো মন্দির দর্শন করলাম প্রায় সব কটিতেই এই রথ দেখতে পেয়েছি। সাঁইথিয়া থেকে আমরা বেরিয়ে চলে এলাম লাভপুরের ফুল্লরা মায়ের মন্দিরে। এই মন্দির চত্বর আর আশেপাশের পরিবেশ অসাধারণ সুন্দর, তোমরা না গেলে বুঝতে পারবে না। এখানে কারণ মানসিক থাকলে এখানে হোম যজ্ঞের ব্যবস্থাও আছে। এই শিলাতেই ফুল্লরা মাকে পূজা করা হয়। তাহলে একসাথেই দুই মায়ের দর্শন আমি তোমাদের করিয়ে দিলাম। এই মন্দিরটি এমনই একটি জায়গায় অবস্থিত যেখানে আসলে আপনি অবশ্যই শান্তি খুঁজে পাবেন, যেটা আজকালকার দিনে হারিয়ে যাচ্ছে প্রায়। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ফিরছি নেক্সট ব্লগে তোমাদের সাথে। আজকের মতো টাটা।